পুরনো কিছু স্মৃতি মনে পড়লে যেমন খুব ভালো লাগে, তেমনি পুরনো কিছু খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আজকে শেয়ার করব হারিয়ে যাওয়া একটা রেসিপি, আর সেটা হচ্ছে চেংটি মাছের নাকড়ি ছানা। এই চেংটি মাছের নাকড়ি ছানাটা খেতে অসম্ভব মজা। আসুন দেখে নিই। আর এর জন্য আমার প্রয়োজন চেংটি মাছ বা গড়াই মাছ বা টাকি মাছ। এই মাছটা আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাছটাকে আমাদের ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এই মাছটা পুরনো যুগে রান্না করা হতো ঠিক যেইভাবে, সেইভাবেই কিন্তু আমি একেবারে নানি দাদিদের রেসিপিতেই রান্না করে দেখাবো। তাই পুরো সময়টাই কিন্তু আমার সঙ্গে থাকবেন। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আর মাছগুলো কিন্তু একদম সিদ্ধ হয়েছে। আমি চেক করে নিচ্ছি যে মাছটা সিদ্ধ হয়েছে কিনা। এরকম করে দেখুন যে খুন্তি দিয়ে দিতে হবে। আর কাঁটাটা যে রয়েছে, মাঝখানের যে একটা কাঁটা, সেই কাঁটাটা আমাদের এরকম করে বের করে নিয়ে পুরোটাই এটা আমাদের আগে কাঁটা বেছে নিতে হবে। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমি একটা কড়াইয়ে দেখুন যে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা অবশ্যই ভালো মতো গরম করে নেবেন, তেলটাকেও গরম করে নেবেন। আর এই সমস্ত রান্নায় অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিতে। এই রান্নাটার একটা বৈশিষ্ট্য বলি, এখানে কাঁচা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুর পরিমাণ কিন্তু একটু বেশি হবে অন্যান্য রান্নার চেয়ে। আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে নেব। আর নরম করার জন্য কি ব্যবহার করতে হয় সেটা তো আপনারা জানেনই। সামান্য একটু এখানে লবণ দিয়ে দেবেন। মাছ সিদ্ধের সময় লবণ দিয়েছি, তাই লবণের ব্যাপারে একটু সচেতন থাকবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। নেড়ে চেড়ে আমরা এটাকে একটু নরম করে নেব। আর এটা কিন্তু আমরা একেবারে বেরেস্তা করব না। জাস্ট যখন দেখবেন যে হালকা একটু ব্রাউন বর্ণ এসেছে, তখন এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচের ফালি। কাঁচামরিচ আপনি ঠিক টেস্ট অনুযায়ী দেবেন। আর এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুন, কোয়া করে নেওয়া রসুনগুলোকে আমি ছিলে নিয়েছি। এখন এটাকে আমাদের নেড়ে চেড়ে আর একটু ভেজে নিতে হবে। দেখুন ঠিক এরকম যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 চা চামচের মতো আদা বাটা দিয়েছি। রসুন বাটা দেওয়ার কোনো দরকার নেই। 1 চা চামচ পরিমাণ জিরে বাটা দিয়েছি। দিয়ে আবার এটাকে একটু কিছুক্ষণ নেড়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখন সেই কাটা বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো মতো 2 থেকে 3 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধও চলে যাবে, আবার মাছটাও সুন্দর মতো ভাজা হবে। একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এখন একটা কথা বলি যে এই রান্নাটাই কিন্তু আমাদের সেই পুরনো যুগে নানি দাদিরা একটু জিওল মাছ, মানে যেগুলোকে জিয়ে রাখা হয়, সেই মাছগুলো যেগুলো পচে গিয়েছে, মানে মরে গিয়েছে পরের দিন, সেই মাছগুলো দিয়ে রান্না করা হতো। এটা তারা কিন্তু সজনা পাতা দিয়ে রান্না করতেন, এটা তারা লাউ শাক দিয়ে রান্না করতেন। খুবই মজা। দেখুন আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে একটু ধনিয়া পাতা। আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়েছি, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজতে হবে। আর হ্যাঁ, যা বলছিলাম, সজনে পাতা দিয়ে কীভাবে এটা করতে হবে সেটা রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু আমাদের এই নাকড়ি ছানাটা একদম রেডি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর গরম ভাতের সঙ্গে খেতে এটা অসম্ভব মজাদার। অবশ্যই একটু চেক করে নেবেন যে রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখেছেন এই রান্নাটা করা কতটা সহজ, আর খেতে অসম্ভব মজাদার। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। চ্যানেলে পরবর্তী রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন, পেজে একটা লাইক এবং ফলো দেবেন। প্লিজ শেয়ার করবেন।